আপনাদেরকে নিয়ন্ত্রণে ছিল সরকার গঠনটা? ইউনূস সাহেবের সঙ্গে আপনারা যোগাযোগ করছেন, বাকি 14 উপদেষ্টা আপনারা তো পরে 5 তারিখ 6 তারিখে তো বঙ্গভবনে গেলেন। না, প্রথম আমার যখন কথা হয় যে মানে সরকারটা কারা গঠন করলো, এটা নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা আছে। আমি আমার একটা স্টেটমেন্টে দিয়েছিলাম, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল, যে বুকে পাথর চাপা দিয়ে বা অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছিল। প্রথম যখন সেনাপ্রধানের সাথে তখন আমার কথা হয়, তো তিনি আমাকে খুব ফ্রাস্ট্রেটেড ভাবে বলছিলেন যে আমার 70,000 সৈন্য রাস্তায়, তাদেরকে দিয়ে আমি এটা আর কন্ট্রোল করতে পারতেছি না, এটা তাদের মানে সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে, এটার কন্ট্রোলেবল হচ্ছে না, আপনারা আসেন আমরা বসি, আমরা একটা ডিসিশন নিই ফিউচার নিয়ে, যদি এটা আমরা এখন না করি দেশ কিন্তু একটা অন্ধকারের দিকে যাচ্ছে। এটা আমি বলছি 5 তারিখের মিটিং শেষ হওয়ার পরের কথা, হয়তো 6 তারিখ সকালের বা 5 তারিখ সন্ধ্যার দিকের কথা। এবং তখন তিনি হয়তো বুঝতে পেরেছেন যে ছাত্রদের সাথে কথা না বলে এটা সমাধান করা যাবে না। তো আমার প্রপোজাল ছিল যে ঠিক আছে, আমরা যদি বসি, আমরা এটা প্রাথমিকভাবে আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুমের সাথে একটা কনফারেন্স রুম আছে, তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনাটা করি। আমাদেরকে প্রথমে বলা হচ্ছিল ক্যান্টনমেন্টে যেতে, কিন্তু আমরা ক্যান্টনমেন্টে যেতে রাজি হই নাই। আমাদের জায়গা থেকে এটা একটা গণতান্ত্রিক আন্দোলন ছিল, এটা একটা গণঅভ্যুত্থান ছিল, এইটার এজেন্সিটা আমি ক্যান্টনমেন্টে দিয়ে আসতে পারি না, যেটা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আগে করেছেন, যে কারণেই করেন, তাদের হয়তো তাদের ব্যাখ্যা থাকতে পারে, যদিও স্পষ্ট কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আমরা পাই নাই। কিন্তু তারা ওইখানে ক্ষতিটা করে দিয়ে এসছেন আর কি। ওখানেই তারা পরবর্তী যে সরকার হবে সেটা কিরকম হবে, সেটা যে দুর্বল হবে, এই জায়গাটা ডিটারমাইন করে দিয়ে এসছেন। এই এজেন্সিটা তারা সেনাপ্রধান বলি, মিলিটারি এস্টাবলিশমেন্ট বলি, তাদেরকে দিয়ে এসছেন। তো পরবর্তীতে তারাও রাজি হচ্ছিল না ক্যাম্পাসে আসতে, তারাও ক্যাম্পাসে আসতে রাজি হচ্ছে না, আমরাও ক্যান্টনমেন্টে যেতে রাজি হচ্ছে না। একদমই শেষ তখন বঙ্গভবনকে একটা আলোচনার জায়গা হিসেবে ধরা হয় এবং সেখানে আলোচনা হয়, সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু নাম দেওয়া হয়, আমরা কিছু নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 27-28টা শর্টলিস্ট নাম দিলেন, সবকিছু মিলে একটা উপদেষ্টা পরিষদ তখন হয় আর কি, রাজনৈতিক দলগুলো নাম দেয়।